হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন। আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম চুই ঝাল দিয়ে হাঁসের গোশত রান্না। এটা খুলনায় খুবই জনপ্রিয় একটি খাবার, চুই ঝাল দিয়ে হাঁসের গোশত রান্না। আশা করি এই রান্না আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংস খেতে এখন থেকে আর রেস্টুরেন্টে যেতে চাইবেন না, এটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন আমার রেসিপি ফলো করে। এই হাঁসের মাংস রান্না করাটা খুবই সহজ। প্রথমে আমি সব মশলা দিয়ে নিয়েছিলাম। এখানে যে মশলা মাংস রান্না করতে লাগে, পেঁয়াজ, রসুন, আদা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া, গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে তেল দিয়ে আমি ভালোভাবে মাংসটা মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপরে আমি চুলায় জাল ধরিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছিলাম কাঁচামরিচ। এতে আমি একটুও পানি দেইনি, সম্পূর্ণটা তেলে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। দিস ইজ দ্য বেস্ট হাঁসের মাংস ভুনা চুই ঝাল দিয়ে। এভাবে হাঁসের মাংস রান্না করলে যারা হাঁসের মাংস খেতে পারেন না, ইনশাআল্লাহ তারাও খেতে পারবেন, কোনো গন্ধ লাগবে না। সব মশলা মাখিয়ে আমি কিন্তু আগে থেকে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 1 ঘন্টার বেশি সময়ও রেখে দিতে পারেন। এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে এবং মাংসে কিন্তু কোনো ব্যাড স্মেল আসবে না। হাঁসের মাংস কষানোর জন্য আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়েই আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আপনারা মাংসটা লবণ চেক করে নেবেন। আমি লবণ চেক করে নিয়েছি, সব ঠিকঠাক ছিল। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিব চুই ঝাল আর 2 থেকে 3টা আলু আমি কেটে রেখেছি। চুই ঝাল আর আলুটা এ পর্যায়ে দিয়ে দিতে হবে। মাংসটা ভালোভাবে নাড়তে হবে যেন নিচের থেকে ধরে না যায়। একটু সময় নিয়ে কষালে মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে যাবে। এই তো আমার মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চুই ঝাল আর আলু। খুলনার বিখ্যাত একটি খাবার চুই ঝাল দিয়ে হাঁসের মাংস। এটা আমরা গরুর মাংসতেও দিয়ে থাকি। হাঁসের মাংসতে দিয়ে রান্না করলে এটা খেতে অনেক চমৎকার হয়। যারা চুই ঝাল খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটার টেস্টটা অনেক মজার। আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। লাইক, কমেন্ট ও ফলো করে আমার পেজটির সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এটা ফাইনাল লুক।